প্লাস্টিকের অতিমাত্রায় ব্যবহার হুমকিতে ফেলেছে মানব স্বাস্থ্য। যথেচ্ছ ব্যবহারে মাইক্রোপ্লাস্টিক খাদ্যের সঙ্গে ঢুকে যাচ্ছে মানুষদের মস্তিষ্কে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে প্লাস্টিক এবং পলিথিন বন্ধে অভিযানের ঘোষণা দিলেও স্বস্তির আলো দেখছে না আমজনতা বা বিশেষজ্ঞরা। কারণ বিকল্প ব্যাগের ব্যবস্থা না করলে এ উদ্যোগ বিফলে যাবে বলে আশঙ্কা করছেন তারা। সুজন মিয়ার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বাদ কেবল অন্তরিক্ষ, এছাড়া জল স্থল সবকিছুই প্লাস্টিকে পরিপূর্ণ। দিনের পর দিন পড়ে থাকা এসব প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণা বিভিন্ন মাধ্যমে খাদ্যদ্রব্যে চলে আসে, যা মাইক্রোপ্লাস্টিক আকারে প্রবেশ করে মানবদেহে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণায় দেখা গেছে ৪৫ থেকে ৫০ বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কে প্রতি গ্রাম টিস্যুতে ৪,৮০০ মাইক্রোগ্রাম প্লাস্টিক কণার অস্তিত্ব রয়েছে। আমাদের শরীরের যে সমস্ত জায়গা আছে, ব্রেন পর্যন্ত যেটা বলা হয়েছে যে হিউম্যান বডিতে প্লাস্টিক আছে, প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক, এবং এইটাকে মিনিমাইজ করার জন্য আমাদের প্লাস্টিক ওয়েস্টের একটা প্রপার ম্যানেজমেন্ট দরকার। আমাদের সলিড ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে, আমাদের মেডিকেল ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে, আমাদের ইলেকট্রনিক ওয়েস্টের মধ্যে প্লাস্টিক আছে। প্লাস্টিকের অল্টারনেটিভ যদি কোনো আইটেম যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে আমরা একেবারে হুট করে যদি আমরা মনে করি যে প্লাস্টিক ব্যান করা উচিত, তাহলে এইটা আমাদের সোসাইটির জন্য এটা বিপজ্জনক। পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের কারণে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। সার্বিক বিবেচনায় আগামী অক্টোবর থেকে ঢাকার সুপার শপ ও নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। একে সাধুবাদ জানালেও বিকল্প ব্যবস্থা করা না গেলে কোনো লাভ হবে না বলে মনে করছেন সবাই। আগেও সরকার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এটা কিন্তু কার্যকর হয় নাই। বিকল্প ব্যবস্থা না থাকার কার্যকর করার একটাই পথ, বিকল্প তৈরি করে তারপর এটাকে বন্ধ করতে হবে। বিকল্প ব্যবস্থা রাখতে হবে। নারাইখা যদি আপনি পলিথিন উঠাই দিলেন অথচ বিকল্প ব্যবস্থা নাই, তখন তো একটা বিপদে পড়ে যাবে। এই ১ তারিখ থেকে এই পলিটা যেটা রেগুলার আমরা ইউজ করি, সেটা যদি বিকল্প হিসেবে আমরা দেখতে চাই, তাহলে অবশ্যই জুট পলিটা মার্কেটিং এবং সব জায়গায় সাপ্লাই দেওয়ার যে ব্যাপারটা, ওইটা থাকতে হবে আর কি। পলিথিন ও প্লাস্টিক পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও বিকল্প ব্যাগের ব্যবস্থা না থাকায় তিমিরে রয়ে গেছে সরকারি ঘোষণা। এবারও তাই হবে যদি বিকল্প বের করা না যায়, বলছেন বিশেষজ্ঞরা। ২০০২ সালে এগুলো অলরেডি নিষিদ্ধ ঘোষিত হয়েছে, এবং সেই সময় থেকে আমরা যেটা শিক্ষা নিয়েছি যে বাজারে উপযুক্ত বিকল্প যদি না দেওয়া যায়, এই পলিথিন ব্যবহার বন্ধ করা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি কিন্তু এই ১২ বছর পরেও কিন্তু এখনো রয়ে গেছে। আমরা কিন্তু বাজারে উপযুক্ত বিকল্প আনতে পারি নাই। প্লাস্টিক পণ্য তৈরিতে যে পলিথিন ব্যবহার করা হয় তা পচনশীল নয়। মানুষের শরীরের টিস্যুতে এই পলিথিন পাওয়া গেছে, তাই এটি বন্ধে প্রয়োজন সর্বস্তরের সচেতনতা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।